আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আহ আমরা আজকে আলোচনা করব যে পবিত্র মাহে রমজান মাস আমাদের মধ্যে উপস্থিত। তো এই সময়টায় আমাদের দুইটি গুরুত্বপূর্ণ সময়, একটি হচ্ছে ইফতারের সময়, একটা হচ্ছে সাহরির সময়। তো আসলে ইফতারের সময় কোন খাবারগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, যেহেতু দীর্ঘক্ষণ একটা সময় আমরা না খেয়ে থাকি, তো এই সময়টাই শরীর অনেক সময় এনার্জি লস করে। একসঙ্গে খাবার খাওয়ার পরেই কিন্তু আমরা বেশি খাবার খেয়ে ফেলি, মানে খাবার পাওয়ার পরে আমরা অনেকটাই বেশি খাবার খেয়ে ফেলি। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের কতটুকু খাওয়া উচিত, কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয়। তো রমজান মাসে খাদ্যাভ্যাস, জীবনযাপন, পাশাপাশি খাবারের সময় কিন্তু প্রতিটি বিষয়ে পরিবর্তন আমরা দেখতে পাই। সেজন্য রমজানে খাদ্যাভ্যাস হতে হবে সুষম এবং সুনিয়ন্ত্রিত। তাই রমজানে ইফতারের খাদ্যাভ্যাস সম্পর্কে আমাদের জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো রমজান মাসে বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার গ্রহণ করার ফলে আমার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তার মধ্যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা বিভিন্ন রোগ নিয়ে আসেন, যেমন হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা এ সময় বাড়তে পারে, এ সময় হার্টের সমস্যাটা আপনার বেড়ে যেতে পারে অতিরিক্ত ভাজা পোড়ার কারণে, এ সময় আপনার কিডনির সমস্যাটা বাড়তে পারে। তো ইফতারের খাবার তালিকাটা আপনার কেমন হওয়া উচিত? তো ইফতার হতে হবে সুষম আর সহজে যেন সেই খাবারটি হজম হয়ে যায়, বা সহজপাচ্য যে খাবারগুলো আছে সেসব খাবার খাওয়া আপনার জন্য ঠিক হবে। কেননা দীর্ঘ সময় পানাহার ব্যতীত থাকার ফলে আপনি যদি অতিরিক্ত ভারী খাবার গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বদহজম এবং হজমজনিত যে জটিলতাগুলো আছে সেগুলো দেখা দিতে পারে। ইফতারে যেসব খাবার গ্রহণ করবেন সেগুলো যেন খুব সহজে হজম হয়ে যায়, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখি না। ভাজা পোড়া, যেমন হচ্ছে আপনার ইফতারে আমাদের বেমানান ভাজা পোড়া ছাড়া খাবার, তার মধ্যে হচ্ছে পেঁয়াজু, ছোলা, অতিরিক্ত তেল দিয়ে ছোলাটা রান্না করা, তারপরে হচ্ছে বেগুনি, এছাড়াও আরও চপ, বিভিন্ন প্রকারের চপ পাওয়া যায়। তো এই ধরনের মশলা জাতীয় চটকদার খাবার ইফতারে টেবিলে পরিবেশন করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। তো কি দিয়ে তাহলে আপনি ইফতার করবেন? তো আপনার ইফতারটি শুরু হতে পারে একটি বা দুটি খেজুর দিয়ে, তারপর অল্প করে পানি খেতে পারেন। একেবারে অতিরিক্ত পানি পান করা যাবে না, তাতে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন আপনার হজমের সমস্যা হতে পারে, পেট ফুলে থাকতে পারে। তো সহজে হজমযোগ্য যেমন স্যুপ বা তরল জাতীয় খাবার বা ফলের জুস, স্মুদি ইত্যাদি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। ইফতারে ছোলা বা বিভিন্ন ধরনের মশলা জাতীয় খাবার, আমি আগেই বললাম, ডুবো তেলে ভাজা খাবার অবশ্যই আপনাকে এগুলো বাদ দিয়ে তার পরিবর্তে দই, চিড়া, বিভিন্ন ধরনের মিক্স ফ্রুট সালাদ ইত্যাদি কিন্তু আপনি খেতে পারেন। এই খাবারগুলো কিন্তু আপনাকে মানে আপনার স্বাস্থ্যকে সুরক্ষা প্রদান করতে পারে। তো এছাড়া আপনি ইফতারে হালিম খেতে পারেন, কারণ হালিমে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ভালো একটা কম্বিনেশন থাকে, যেগুলো আপনার শরীরের জন্য অনেকটাই উপযোগী। ইফতারে বিভিন্ন সবজি, চিকেন, ডাল ও চাল দিয়ে একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন। তারপরে ইফতারি সিদ্ধ ছোলা, সালাদের পাশাপাশি পছন্দের ভাজা পোড়ার দুই একটি খুবই সামান্য পরিমাণে ভালো জিনিস আপনি রাখতে পারেন, খুব বেশি পরিমাণে নয়। তো এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন বা এই খাবারগুলো যদি আপনি নিয়ম মাফিক খান, তাহলে অবশ্যই আমি একজন ডাক্তার হিসেবে মনে করি যে আপনার শারীরিক কোনো জটিলতা ইনশাআল্লাহ আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই খাবারের চয়েসটি যেন আপনার সবসময় সুন্দর হয় এই পবিত্র মাহে রমজান, যাতে আপনার সুন্দর কাটুক সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।